আরে সেদিন মনে আছে ওকে কিভাবে আমরা নাকানি চোবানি খাইয়েছিলাম? যখনই মনে পড়ে না আস্তে আস্তে আমার দম বেরিয়ে যায়। এমনিতে আমাদের দেখা হলো 4 বছর বাদে, কিন্তু আজও এরকম লাগে যে কালকের কথা ছিল। আমরা সবাই একসাথে কলেজে পড়তাম। না না, কলেজের দিনগুলোর কোনো ভালো মেমরি আমাদের দর্শকদের সঙ্গে তুমি কি শেয়ার করতে চাইবে? নিশ্চয়ই। যখন আমি রঞ্জিতা ম্যামের কেমিস্ট্রি ক্লাসের কথা ভাবি না, তখন আমার H2SO4 না, বরং ওনার ক্লাস বাঙ্ক করে কোথায় কোথায় যেতাম সেটা মনে পড়তো। তো মিস্টার মনীষ, তুই রঞ্জিতা ম্যামের কেমিস্ট্রি ক্লাস সম্বন্ধে কি কিছু বলতে চাইবি? ওই ক্লাসটার কথা বললেই আমার অনেক কথা মনে পড়ে যায়। কলেজ লাইফটা প্রত্যেকটা মানুষের কাছে খুব স্মরণীয় হয়ে থাকে, আর যে বন্ধুরা সব সময় সাথে থাকে তারাই সারা জীবন টিকে থাকে। সত্যি বললি ভাই। আর কলেজের রিউনিয়ন পার্টির বাহানায় সেই সমস্ত মেমরি আবার মনে পড়ে গেল, তাই না রিয়া? আমি ঠিক বলছি তো নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কি হয়েছে তোর? মন খারাপ করে বসে আছিস কেন? কলেজের পুরনো কথাগুলো হচ্ছে তোর কি ভালো লাগছে না নাকি? সেরকম ব্যাপার নয়, আসলে আজকে প্রাচী আসেনি তো, তাই কেমন একলা একলা লাগছে। আচ্ছা, প্রাচী মানে তোর বেস্ট ফ্রেন্ড তাই না? আরে এক্ষুনি চলে আসবে, এতে আবার মন খারাপ করার কি আছে? নে চল এবার একটু হাস দেখি। এই তো। তোর সাহস কি করে হলো আমার সম্পর্কে এই কথাটা বলার? যদি ভুল কাজ করতে পারিস তাহলে তা সমালোচনা শোনারও সাহস থাকা উচিত। আমি কোনো ভুল করিনি। গার্লস রিল্যাক্স यार, কি হয়েছে? দেখ না অনুজ, প্রীতি ওই একই কথা আবার বলছে। 4 বছর আগে থেকে কলেজে ও যেটা শুরু করেছে, যে কলেজে ডান্স কম্পিটিশন জেতার জন্য আমি জাজেসকে টাকা দিয়েছিলাম। কাম অন প্রীতি, তুই আবার পুরনো কথা তুলে পার্টিটা খারাপ করছিস। মনীষ প্লিজ, এটা আমার আর শিলার ব্যক্তিগত ব্যাপার, তুই এর মধ্যে নাক না গলালেই ভালো করবি। যদি তোদের দুজনের ব্যক্তিগত কথা হয় তাহলে বাইরে গিয়ে মেটা না, এখানে সবার সামনে তামাশা করার কি দরকার? তামাশা আমি করছি না, তামাশা শিলা করছে। আমি সত্যিটা বলছি, ও যদি জাজেসকে টাকা না দিত তাহলে কম্পিটিশন আমি জিততাম সেদিন। ব্যাস প্রীতি ব্যাস, আমি এই পার্টিতে নিজের ইনসাল্ট করাতে আসিনি। আমি চলে যাচ্ছি এখান থেকে। আরে শিলা- কোথায় হ্যাঁ যাচ্ছিস? হ্যাঁ যা, অনেক এসছে কম্পিটিশন জেতার লোক। ও গড, এটা কি ছেলে মানুষই প্রীতি। কাম অন यार। দাঁড়া, আমি আসছি। শিলা 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 দাঁড়া। শিলা, শিলা শিলা, 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 এখনই তোকে এদিকে আসতে দেখলাম। এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? এই সব কিছু নয় প্রীতির জন্য হয়েছে। না ও শিলার মুড খারাপ করতো, আর না শিলা বিরক্ত হতো। এর মধ্যে প্রীতির কি দোষ? শিলা তো আছেই দরকারের থেকে বেশি সেনসিটিভ, ছোট ছোট বিষয় কাঁদে। আরে ইয়ার, যদি ও কিছু করে বসে। আচ্ছা তুই ওইদিকে দেখ, আমি এইদিকে দেখছি। ওকে। এক্সকিউজ মি। হ্যাঁ, আপনি এখানে কোনো মেয়েকে দেখেছেন কি? মি? আগে হ্যাঁ, ও একটা লাল রঙের ড্রেস পরে আছে। হ্যাঁ, মনে হচ্ছে ভেতরে আছে। থ্যাংক ইউ। শিলা, শিলা, তুই ভিতরে নাকি? কথা তো বল। আরে কেন বিরক্ত করছো? আমি শিলা টিলা নই। কথা তো শিলার মতো না। আম সরি, আমি ভাবলাম আমার বান্ধবী শিলা আছে। শিলা তো ভিতরেও নেই। এখন রিয়া কোথায় গেল? রিয়া, 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 শিলা, শিলা। এনাকে জিজ্ঞেস করি। এক্সকিউজ মি, আপনারা এখানে দুটো মেয়েকে দেখেছেন কি? একজন লাল রঙের কুর্তি পরেছিল আর অন্যজন লাল রঙের ফ্রক। হ্যাঁ, একটা মেয়েকে আমরা দেখেছি কিন্তু। একটা মেয়েকে দেখেছেন? হ্যাঁ, জামা কাপড়ের রং তো মনে নেই ম্যাডাম, কিন্তু এই মেয়েটা উপরে গেছে বোধহয়। উপরে কি আছে? ব্যাংকুয়েট হল ম্যাডাম। ব্যাংকুয়েট হল, ওকে, থ্যাংক ইউ। রিয়া, শিলা, রিয়া। আরে দুজনের মধ্যে কেউই উত্তর দিচ্ছে না। রিয়া, সরুন দেখে। দেখি প্লিজ, সরুন সরুন। গলা চেপে ধরা হয়েছিল ওড়না দিয়ে। স্যার এটা ওরই ওড়না। কি কষ্টই না পেয়েছে বেচারি।
এটা কি? স্যার কেউ কামড়েছে একে? হ্যাঁ, দাঁতের চিহ্ন। স্যার এটা কোথাও খুনির দাঁতের দাগ নয় তো? যখন ও এখানে পার্টিতে ছিল তখন এই দাঁতের দাগ কি ছিল এর হাতে? না স্যার, এরকম কোনো চিহ্ন ছিল না ওর হাতে। আচ্ছা, পার্টি তো বাইরে পুলের পাশে ছিল, তাহলে এ এখানে ব্যাংকোয়েট হলে এসে কি করছিল? আসলে শিলা আর প্রীতির ঝগড়া হয়ে গেছিল, আর শিলা রেগে হোটেলের ভিতরে ঢুকে গেছিল, তাই আমি আর রিয়া ওর পিছনে ওকে খুঁজতে চলে এলাম। মানে যখন এ মারা গেছিল তখন তুমি এর সাথেই ছিলে? না স্যার, আমি শিলাকে ওয়াশরুমে খুঁজছিলাম আর রিয়া অন্য কোথায়। ও, তার মানে তুমি যখন ওয়াশরুমে ছিলে তখন খুনি রিয়াকে নিয়ে ব্যাংকোয়েটে আসে আর এখানে এনে খুন করে। কিন্তু স্যার এই ওয়েটার তো বললো যে রিয়াকেও একা ব্যাংকুয়েট হলের দিকে যেতে দেখেছে। এই ওয়েটারটা? হ্যাঁ। এ কি একাই এসেছিল? হ্যাঁ স্যার। আচ্ছা, এই ব্যাংকোয়েট হলে আসার আগে বা আসার একটু পরে কেউ এসেছিল এখানে? অত তো মনে নেই স্যার। একটা ব্যাপারে খটকা লাগছে। খুনি এটা কি করে জানতে পারলো যে এই মেয়েটা ওই সময়ই ব্যাংকোয়েট হলে আসবে? হতে পারে খুনি রিয়ার পরিচিত কেউ। তোমার নাম শিলা তো? হ্যাঁ স্যার। এই মেয়েটা তোমাকেই খুঁজছিল যখন এ মারা গেল? হ্যাঁ স্যার, কিন্তু আমি তো নিজেও জানি না যে ও আমাকেই খুঁজছে। আচ্ছা, তখন তুমি কোথায় ছিলে যখন এ তোমাকে খুঁজছিল? স্যার আমি তো হোটেলের গার্ডেনেই ছিলাম। তার মানে তুমি রিসর্টের ভেতরে যাবিনি? কিন্তু আমরা তো তোকে দেখেছিলাম হোটেলের লবিতে যেতে। হ্যাঁ, আমি লবির পেছন দিয়ে গার্ডেনেই গেছিলাম। তোর কি মনে হয় যে আমি রিয়ার খুন করেছি? তুই আমার উপর সন্দেহ করছিস? কেউ না কেউ তো মেরেছে একে। তোমাদের কি মনে হয় এটা কার কাজ হতে পারে? এই যে তুমি। আমি? স্যার আমি কি করে হব? আমি তো পার্টিতেই ছিলাম যখন রিয়ার খুন হয়েছিল স্যার। আচ্ছা, যখন এই পার্টিতে ছিল কোনো কিছু নিয়ে টেনশন করছিল? হ্যাঁ স্যার, প্রাচী পার্টিতে আসেনি তাই রিয়ার খুব চিন্তা হচ্ছিল। এই প্রাচীটা আবার কে? স্যার প্রাচী কলেজের সময় থেকে রিয়ার খুব ভালো বন্ধু ছিল। তো এই বন্ধুটি পার্টিতে কেন আসেনি? জানি না স্যার, আমরা ওকে ফোন তো করেছিলাম কিন্তু ওর ফোনটা অফ ছিল। কোনো ব্যাপার নয়, ও কেন পার্টিতে আসেনি সেটা আমরা ঠিক খুঁজে বের করব। ওর অ্যাড্রেসটা দাও তো একটু। সারিকা, ওর হাতের ওপর যে কাটা চিহ্নটা আছে তার ছবি তোলো। স্যার সারিকা, এটা দেখো। আমার প্রথমেই কাটার চিহ্নটা দেখে মনে হচ্ছিল এটা কোনো জানোয়ারের কাজ নয়, এই চিহ্নটা কোনো মানুষের তৈরি। এই দেখো, ভালোই হলো যে আমরা কনফার্ম হয়ে নিলাম যে মেয়েটিকে কোনো জন্তু কামড়ায়নি। কোনো জন্তু একে কামড়ায়নি? না বস, কামড়ায়নি? না। কোনো জন্তু কামড়ায়নি তাহলে সালুকে এমন হয়েছে যখন খুনি রিয়াকে খুন করার চেষ্টা করেছে তখন রিয়া আত্মরক্ষার জন্য হয়তো ওর মুখটা আঁচড়ে দিয়েছে, আর সেই সময় ধস্তাধস্তির সময় রিয়ার হাত কেটে দিয়েছে। কিন্তু এর মৃত্যু হয়েছে শ্বাসরোধের কারণে বস। শ্বাসরোধের কারণে? হ্যাঁ স্যার, খুনি ওর গলা ওড়না দিয়ে এত কষে ধরেছিল যে বেচারির ভেন্ট পাইপই ড্যামেজ হয়ে গিয়েছিল। স্যার এই মেয়েটার হাতের মধ্যে যে ক্ষত রয়েছে এর মধ্যে খুনির থুতু তো লেগে থাকবে, তো সেখান থেকে ডিএনএ পাওয়া যায় না? পাওয়া যায়। ইনফ্যাক্ট আমি লালা স্যাম্পল ডিএনএ টেস্টের জন্য পাঠিয়েও দিয়েছি। গ্রেট সালুকে, ওয়ান্ডারফুল। আর সচিন, একটা কাজ করো, রিয়ার যে কয়জন বন্ধু ওই পার্টিতে এসেছিল ওদের সকলের ডিএনএ টেস্ট করাও। আসুন প্লিজ স্যার। আপনারা আমাদের এখানে কেন আনলেন? দেখো, তোমরা সবাই জানো যে রিয়া খুন হয়েছে, আর ওই দিন পার্টিতে তোমরা সবাই ছিলে। এই জন্য তোমাদের ডিএনএ টেস্ট করাবো, এটা খোঁজ নেওয়ার জন্য যে খুন কে করেছে। আমি কি রিয়াকে মেরেছি নাকি? আমি কেন করাবো ডিএনএ টেস্ট? যখন আপনি কিছু করেননি তখন আপনি এত ঘাবড়াচ্ছেন কেন? এখন আপনারা যেভাবে নিয়ে এলেন তাতে চিন্তা তো একটু হবেই। আপনারা আমাদের ফাঁসানোর চেষ্টা করছেন না তো? আর নয় তো কি, খুনিকে খুঁজে পাচ্ছেন না বলে যাকে তাকে খুনি প্রমাণ করে ফাঁসাবেন? ফাঁসানোর কাজ সিআইডি করে না, বুঝেছ? দেখো, তোমরা যদি এই মেয়ের খুন নাই করে থাকো তাহলে তোমাদের ডিএনএ টেস্ট নেগেটিভই আসবে, আর তারপর তোমাদের ওপর কেউ সন্দেহ করবে না। ঠিক আছে, তাহলে আমরা ডিএনএ টেস্টের জন্য রাজি আছি। একটু নিজের মুখটা খোলো।
ঘাবড়িও না। মুখটা খোলো। স্যার, ডিএনএ টেস্ট তো হয়ে গেল, খুনি কি বুঝতে পারলেন? দেখো মা, ডিএনএ টেস্টের রিপোর্ট এত তাড়াতাড়ি পাওয়া যায় না। স্যাম্পল নিয়েছি, সেটা টেস্টে যাবে, তারপর জানা যাবে। কিছু সময় লাগবে। আর রেজাল্ট যাই হোক না কেন, তোমরা সবাই জানতে পারবে, সবাই। কিন্তু একটা কথা মনে রেখো, খুনি এখনো ঘুরে বেড়াচ্ছে। কে জানে, এমনও হতে পারে পরের শিকার তোমাদের মধ্যেই কেউ হবে। এই জন্য তোমরা সাবধান থাকবে। যেতে পারো তোমরা। প্রাচী, এখন শুধু প্রাচী বাকি রইল। মনে হচ্ছে প্রাচী। আমি 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 দেখছি। আপনারা? এটা প্রাচীদেরই বাড়ি তো? হ্যাঁ, প্রাচী আমাদের মেয়ে। আমরা প্রাচীর সঙ্গে দেখা করতে কেন চাই। কেন বলুন তো? দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? প্রাচীর খোঁজ পাওয়া গেছে? প্রাচীর খোঁজ পাওয়া গেছে মানে? প্রাচী নিখোঁজ। নিখোঁজ হয়েছে? আজই সকালবেলা আমরা পুলিশ স্টেশনে কমপ্লেন করেছি। তাহলে আপনারা প্রাচীকে ফোন করার চেষ্টা করেছিলেন কি না? হ্যাঁ করেছিলাম, তারপরে? কিন্তু ও ফোন ওঠাচ্ছে না। জানি না কি বিপদ হয়েছে আমার মেয়ের। কবে থেকে নিখোঁজ? কাল দুপুর থেকে। ও ওদের কলেজের ইউনিয়ন পার্টিতে গেছিল। এক মিনিট। প্রাচী কলেজের রিইউনিয়ন পার্টিতে গেছে? দেখুন, প্রাচী পার্টিতে পৌঁছায়নি। পার্টিতে পৌঁছয়নি? আগে তাহলে কোথায় আমাদের মেয়েটা? প্রাচী বাড়িতে পৌঁছায়নি তো আপনারা পার্টিতে গিয়ে খোঁজ নেননি কেন? আগে আমরা গিয়েছিলাম হোটেল ড্রিমল্যান্ডে। তাহলে? ওখানে যাবার পর জানতে পারলাম যে ওখানে কোনো পার্টি হয়নি। জানি না প্রাচী আমাদের মিথ্যে কেন বলেছিল। হোটেল ড্রিমল্যান্ডে কেন? পার্টি তো হোটেল ওয়েবে হচ্ছিল। হোটেল ওয়েভ? হ্যাঁ, কিন্তু প্রাচী তো বলেছিল পার্টি হোটেল ড্রিমল্যান্ডে। এক মিনিট। আচ্ছা, প্রাচী কি পার্টিতে একা গিয়েছিল না ওর সঙ্গে কেউ গিয়েছিল? বাড়ি থেকে তো একাই বেরিয়েছে, কিন্তু বলছিল পথে একজন বান্ধবীর সাথে দেখা হবে, ওর সাথেই যাবে। কোন বান্ধবী? বান্ধবীর নাম কি? মনে হচ্ছে রিয়া। রিয়া? রিয়া তো প্রাচীর বেস্ট ফ্রেন্ড, তাই না? ও 2টোর সময় ফোন করেছিল, আর প্রাচী 4টের সময় বেরিয়েছিল। প্রাচী বাড়ির থেকে 4টের সময় বেরিয়েছে পার্টির জন্য, যেখানে পার্টি হওয়ার কথা ছিল রাত 8টার সময়। মনে হচ্ছে রিয়ার সাথে দেখা করার জন্য তাড়াতাড়ি বেরিয়েছে। আচ্ছা, প্রাচী কি লাল রঙের ড্রেস পরেছিল? আগে হ্যাঁ, ও পার্টির জন্য বানিয়েছিল এই ড্রেসটা 1 সপ্তাহ আগেই। আর যখন ও বাড়ি থেকে বেরিয়েছিল, ওর কাছে লাল রঙের পার্সও ছিল। লাল রঙের পার্সও ছিল? আর রিয়া প্রাচীকে ফোন করেছিল? রিয়া? যেখানে কিনা রিয়া খুন হয়েছে। তাহলে ওই সময় প্রাচীকে কে ফোন করেছিল আর কেন? আর প্রাচীও নিখোঁজ। কে ফোন করেছে? কি হয়েছে প্রাচীর সঙ্গে? দেখো, যেটা আমি বলছি সেটা মন দিয়ে শোনার চেষ্টা করো। তুমি নিজের কাজে মন দাও। এরপরে কিন্তু এসব কমপ্লেন আমি শুনবো না। তাহলে কিন্তু তোমাকে কাজ থেকে বাইরে বার করে দেবো। এই কথাটা কিন্তু তুমি মনে রাখবে, বুঝলে? আপনি এখানকার ম্যানেজার না? ইয়েস। দেখুন স্যার, এন্ট্রান্সের মধ্যে বাইক পার্ক করার নিয়ম নেই। জানি আমি, ইন্সপেক্টর বিবেক, সিআইডি। আর আমি এমনিতে এখানে বাইক রেখে যাচ্ছি না। সরি স্যার, তুমি ভিতরে যাও। বলুন স্যার, কি বলবেন? আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। কেন স্যার, কিছু কি ভুল করে ফেলেছি নাকি কোনো ক্লায়েন্ট আমার নামে কমপ্লেন করেছে? না, এই মেয়েটার কথা জিজ্ঞেস করতে চাই। এখানে এসেছিল? আপনি কি একে দেখেছেন?
না স্যার, কে এই মেয়েটা? মানে দেখেননি? না স্যার। এই মেয়েটা এখানে 29 তারিখে এসেছিল। স্যার এই মেয়েটা আমাদের হোটেলে থাকেনি, না হলে আমি ঠিকই জানতে পারতাম। এ এখানে থাকার জন্য আসেনি। এখানে একটা পার্টি হওয়ার কথা ছিল, MRM কলেজের রিইউনিয়ন পার্টি, সেটাই অ্যাটেন্ড করতে এসেছিল এখানে। MRM কলেজের রিইউনিয়ন পার্টি? আগে হ্যাঁ। স্যার আপনি ওই পার্টির ব্যাপারেই কি জিজ্ঞেস করতে এসেছেন? কেন, অন্য কেউ এসেছিল এই পার্টির ব্যাপারে জিজ্ঞেস করতে? একজন লোক আর একজন মহিলা। একজন লোক আর একজন মহিলা, হয়তো এই মেয়েটার মা বাবাই হবে। আর এই মেয়েটার নাম হলো প্রাচী। আচ্ছা, কিছু মনে পড়ছে এবার? না স্যার। স্যার পার্টি তো দূরের কথা, আমাদের কাছে ওই পার্টির বুকিং এর জন্য কেউ ফোনও করেনি। তার মানে এখানে কোনো পার্টি হওয়ার কথাই ছিল না? না স্যার, আমার কথাটা আপনি বিশ্বাস করুন। এই মেয়েটা, একে তো নিশ্চয়ই দেখেছেন? না স্যার, আমি আগে কখনো দেখিনি। আচ্ছা এটা? আগে হ্যাঁ, এটা লাশ, কেউ ওকে খুন করে দিয়েছে। খুন? ফেডরিক, কেসটা তো আরো জটিল হচ্ছে। এই রিয়ার খুন হওয়া, প্রাচীর নিখোঁজ হওয়া, আর রিয়ার কাছ থেকে প্রাচীর কাছে ফোন যাওয়া, এই বলার জন্য যে পার্টির জায়গা চেঞ্জ হয়েছে। আর এখন রিয়া তো মারাই গেছে, রিয়ার ফোন প্রাচীর কাছে। আমি বুঝে উঠতে পারছি না। একটা কথা ঠিক যে ওর ফোন আর প্রাচীর নিখোঁজ হওয়ার কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে, কোনো না কোনো কানেকশন আছে। আর যখন প্রাচীর মা বাবা ড্রিমল্যান্ড হোটেলে পৌঁছলেন, তখন সেখানকার অথরিটি জানিয়েছিল যে সেখানে কোনো পার্টি ছিল না। সেটাই তো স্যার, প্রাচীর মা বাবা একদম ঠিক বলেছিল। আমি হোটেল ড্রিমল্যান্ড থেকে আসছি, ওখানে কোনো কলেজের রিইউনিয়ন পার্টি হয়নি স্যার। দেখেছো, মানে পার্টি ছিলই না। আমি বলেছি না কিছু একটা গোলমাল আছে। স্যার, প্রাচী আবার নিজেই পালিয়ে যায়নি তো বাড়ি থেকে? হতে পারে ও নিজের মা বাবাকে সেই ফোন কলটার ব্যাপারে মিথ্যে বলেছিল। না ফেডরিক, প্রাচী ওর মা বাবাকে মিথ্যে বলেনি। আমার তো মনে হয় প্রাচী কোনো বিপদে পড়েছে, বেশ বড় রকমের বিপদ। যে কোনো সিচুয়েশনে ওকে আমাদের খুঁজতেই হবে। হ্যালো, কোথায়? ভেরি গুড, থ্যাঙ্কস। স্যার, হ্যাঁ, মোবাইল কোম্পানি থেকে ফোন ছিল, প্রাচীর মোবাইল ট্রেস হয়ে গেছে। কোথায় সেই মোবাইলটা? গোকুলনগর এলাকায়। গোকুলনগর এলাকায়? হতে পারে প্রাচীর ফোন এখনো চালু আছে। গোকুলনগরে গিয়ে দেখতে হবে। তাড়াতাড়ি বলো ফেডরিক, মোবাইলটা কোথায় আছে? আমরা প্রাচীর ফোনের খুব কাছাকাছি এসে গেছি স্যার, 2 কিলোমিটারের মধ্যেই আছে। এক্সেলেন্ট। কিন্তু প্রাচীর ফোন তো কেউ তুলছেই না, রিং হয়ে যাচ্ছে। স্যার, আমার ভয় করছে ওর কোনো ক্ষতি হয়ে যায়নি তো? বি পজিটিভ, কিচ্ছু হবে না প্রাচীর। আমি আরেকবার ট্রাই করছি ওকে। কি অদ্ভুত ব্যাপার, কেউ ফোনই তুলছে না। স্যার, ফোনটা এখন আমাদের থেকে মাত্র 500 মিটার দূরে কোন দিকে আছে। আছে ফেডরিক? বাদিকে স্যার। লেফট সাইডে? বিবেক, তাড়াতাড়ি। এটা তো একেবারে নির্জন রাস্তা। ফোন এখন মাত্র 100 মিটার। মাত্র 100 মিটার? স্যার, সামনের রাস্তা খুবই খারাপ। হ্যাঁ বিবেক, এটা তো আমিও দেখতে পাচ্ছি। গাড়িটা সামনে দাঁড় করো, আমরা হেঁটে যাবো। এসো ফেডরিক। ইয়েস স্যার। ফেডরিক, চারদিকটা চেক করতে থাকো, বলবে মোবাইলটা কত দূরে আছে। আমি ফোন করে যাচ্ছি। আরে হ্যাঁ, মোবাইলের রিং শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, মোবাইলের রিংটোনটা ওই দিক থেকেই আসছে। হ্যাঁ স্যার, ওই দিক থেকে। হ্যাঁ, ওই দিক থেকে আসছে। কিন্তু স্যার, প্রাচীকে তো কোথাও দেখছি না। হ্যাঁ ফেডরিক, প্রাচী নেই, কিন্তু ওর মোবাইলটা আশেপাশেই কোথাও আছে। চলো গিয়ে দেখি। এ কি, আওয়াজটা তো কাছেই আসছে। এই, দাঁড় করা একে। রিংটোনটা বস্তা থেকেই আসছে, এখান থেকে বাজছে। দেখাও দেখি তোমার বস্তা। তোমার বস্তাটা দেখাও তো। কেন? আমার বস্তা কেন দেখাবো? বস্তাটা তোমার, কিন্তু ওর ভেতরে যে ফোনটা বাজছে সেটা তোমার নয়। বস্তাটা দেখাও। না, আমি দেখাবো না। দেখাও। দেখাবো না। এই, দেখাও বস্তা। চুপচাপ দাঁড়িয়ে থাকবে ওখানে। লাল পার্স? প্রাচীর মা আমাদের বলেছিল ও লাল পার্স নিয়ে বেরিয়েছিল। স্যার, প্রাচীর ফোন আর এই ড্রাইভিং লাইসেন্স। কোথায় সেই মেয়েটি যার এই পার্স? স্যার, আমি কিচ্ছু করিনি, আমি জানি না স্যার। এই পার্সটা তোমার কাছে আসলো কিভাবে? কিভাবে আসলো? ময়লার ডাস্টবিন থেকে পেয়েছি স্যার। মিথ্যে বলছো না? হ্যাঁ না স্যার, আমি মিথ্যে কথা বলছি না। এই টাকাগুলো পেয়েছি স্যার। এই টাকা আপনি রেখে দিন, আমাকে যেতে দিন স্যার। এই পার্স তুমি ডাস্টবিনে পেয়েছো? হ্যাঁ, কোথায় সেই ডাস্টবিন? ওই দিকে আছে স্যার। চলো দেখাবে। ওটাও বস্তাটা। চলো দেখাবে, চলো। ওই দিকে স্যার। হ্যাঁ চলো।
ফেডরিক, বিবেক, দেখো একটু তাড়াতাড়ি ওই ল্যাপটপটা দাও আমাকে। থ্যাংক ইউ স্যার। এই ডাস্টবিনটা? হ্যাঁ স্যার, এইখান থেকে। স্যার, হ্যাঁ, আমি তো এটাই বুঝে পাচ্ছি না প্রাচী এখানে আসতে গেল কেন। না ফেডরিক, আমার কিন্তু মনে হচ্ছে না প্রাচী এখানে এসেছিল। প্রাচীকে এখানে ডেকে পাঠানো হয়েছিল। ওর কাছে রিয়ার থেকে ফোন এসেছিল না? স্যার, রিয়ার ফোন থেকে ফোন এসেছিল মানে রিয়া প্রাচীকে মিথ্যে বলেছিল? ও তো স্যার ওর বেস্ট ফ্রেন্ড ছিল। রিয়া ওকে ফোন করেনি, রিয়ার ফোন থেকে ওকে কেউ ফোন করেছিল, প্রাচীকে এখানে ডেকেছিল এই মিথ্যেটা বলে যে পার্টি এখানে আছে এই এলাকাতে। কিচ্ছু নেই স্যার। ঠিক আছে, এ নাও। শোনো, এই ফটোটাকে দেখো খুব ভালো করে। তুমি এই মেয়েটাকে এখানে আশেপাশে কোথাও দেখেছিলে? আমি একে কখনো দেখিনি স্যার। লাল রঙের পার্সটা এই মেয়েটির, মনে করে বলো। আমি সত্যি বলছি স্যার, আমি একে আগে কখনো দেখিনি স্যার। সত্যি বলছো তাই না? হ্যাঁ স্যার। সব জানতে পারবো। ফেডরিক, বিবেক, ওদিকে ওই এরিয়াতে গিয়ে দেখো, নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যাবে। হয়তো প্রাচীকে ওখানেই পাওয়া যাবে। স্যার, যেমন যেমন করে প্রাচীর একটা একটা করে জিনিস খুঁজে পাচ্ছে, তেমন তেমন আমার হার্টবিট বেড়ে যাচ্ছে স্যার। একটা কাজ করো ফেডরিক, তুমি এদিকটা দেখো, বিবেক এদিকে, আর প্রত্যেকটা কোণা ভালো করে দেখো। হ্যাঁ, ভালো করে দেখো, নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যাবে। মাই গড, ফেডরিক, বিবেক, তাড়াতাড়ি আসো। এ দেখো, এ তো প্রাচী। যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। প্রথমে রিয়া আর এখন প্রাচী। এই ওড়নাটা সরাও তো, সাবধানে খোলো। এই প্রাচীকেও তো ওড়না দিয়ে দম আটকানো হয়েছে। আর এই দেখো, ওর পায়েতেও তো সেরকমই কাটার চিহ্ন রয়েছে। এটা কি দেখো, ঠিক সেই রকম প্রাচীকে মেরেছে যেরকম রিয়াকে মেরেছিল। তার মানে স্যার প্রাচী আর রিয়ার খুনি একজনই? হ্যাঁ বিবেক, আমার তো মনে হয় এদের দুজনের কলেজেরই কেউ হবে যে পুরনো শত্রুতা মেটাচ্ছে। হ্যাঁ সালুকে, ডিএনএ রিপোর্ট কি বলছে? সারিকা গেছে আনতে, এখনই আসবে। ওকে। এই দুজনের মৃত্যুর কারণই একই। হ্যাঁ সেটা তো জানি। প্রাচীর মৃত্যু এই রিয়ার মৃত্যুর 5 ঘন্টা আগে হয়েছে। কি বললে তুমি? প্রাচীর মৃত্যু রিয়ার মৃত্যুর 5 ঘন্টা আগে হয়েছে? হ্যাঁ স্যার, রিয়ার মৃত্যু হয়েছিল রাত 9:30। তার মানে প্রাচীর মৃত্যু বিকেল 4:30 নাগাদ। 4টের সময় প্রাচী বেরোয় রিয়ার সঙ্গে দেখা করতে, আর 4:30-র সময় ওকে মেরে ফেলা হয়। প্রাচীর কাছে 2টা নাগাদ যে ফোন এসেছিল সেটা খুনি করেছিল, আর খুনি প্রাচীর জন্য বাইরে অপেক্ষা করছিল ওকে খুন করার জন্য। হ্যাঁ, কিন্তু খুনিটা কে? একবার ডিএনএ রিপোর্টটা আসতে দাও বস, তারপর জানা যাবে খুনি কে। স্যার, ডিএনএ রিপোর্ট চলে এসছে। কে খুনি? কেউ না। কেউ না? রিয়ার প্রাচীর বন্ধুদের মধ্যে কেউ না। এদের মধ্যে কারোর ডিএনএ খুনি ডিএনএর সঙ্গে ম্যাচ করছে না। রিপোর্টস। এই পেপারে তো এটাও লেখা রয়েছে, কাটা দাগের কাছে যে থুতুটা পাওয়া গেছে সেটা কোনো ছেলের। ছেলে মানে স্যার মনীষ, অনুজ আর ঋষি ছাড়াও অন্য কেউ? হ্যাঁ নিখিল, অন্য কেউ।
ওই ছেলেটা প্রাচী আর রিয়ার এদের দুজনের সাথে আগে থেকেই সম্পর্ক ছিল, কিন্তু কে কে হতে পারে এই ছেলেটি? সালুকে স্যারের কথা শুনে তোমার মাথাই ঘুরে গেল। কোন কথা ফেডরিক? ওই যে বললেন না প্রাচীর খুন রিয়ার খুনের আগে হয়েছে। হ্যাঁ, খুনি সন্ধেবেলা গোকুলনগরে প্রাচীকে ডাকে আর ওকে ওখানে খুন করে দেয়, আর তারপরে রাতে হোটেল ওয়েবে গেল আর সুযোগ পাওয়ার সাথে সাথেই ও রিয়াকেও খুন করে দেয়। সব থেকে বড় কথা তো এটা যে প্রাচী আর রিয়া দুজনে বেস্ট ফ্রেন্ডস ছিল। তাহলে খুনি নিশ্চয়ই এমন একজন কেউ যে দুজনকেই ঘেন্না করত। স্যার, হ্যাঁ স্যার মোবাইল কোম্পানি কনফার্ম করে দিয়েছে স্যার, দুটোর সময় যে ফোন এসেছিল সেটা রিয়াই করেছিল। কি? রিয়া ফোন করেছিল? স্যার নিশ্চয়ই প্রাচীর খুনে রিয়ার হাত ছিল। প্রথমে রিয়া প্রাচীকে খুন করায়, তারপর ওই খুনি পার্টিতে রিয়াকে খুন করে। বুঝে উঠতে পারছি না, কথাটার কোনো মানে দাঁড়াচ্ছে না, কোনো মানে নেই। এই দুটো মেয়ে একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিল, তাহলে রিয়া প্রাচীকে কেন মারবে? স্যার কিছু তো একটা গন্ডগোল আছেই। রিয়া প্রাচীকে ফোন করে এই কথা কেন বলল যে পার্টির জায়গাটা চেঞ্জ হয়েছে, যেখানে ও পার্টিতে একদম ঠিকঠাক জায়গায় পৌঁছেছিল? রিয়ার বাড়ির লোকের সঙ্গে দেখা করতে হবে। কিছু জানতে পারলেন কে রিয়াকে খুন করেছে? খুব তাড়াতাড়ি আমরা জানতে পারবো। ফুলের মতো সুন্দর ছিল মেয়েটা, জানি না কি এমন করলো, আমরা কার কি ক্ষতি করেছি। এসব কে করেছে কোনো ধারণা আছে আপনাদের? কোনো ধারণা নেই স্যার, কোনো ধারণা যদি থাকতো তাহলে এই ঘটনাটা হতে দিতাম না। প্রাচী মানে রিয়ার খুব প্রিয় বন্ধু, ওর ব্যাপারে আপনারা কিছু জানেন? প্রাচী? কেন, ওরও কিছু হয়েছে নাকি? প্রাচীও খুন হয়েছে। প্রাচীরও? আসলে কে এই লোকটা যে এদের সবাইকে এক এক করে মারছে? দেখুন, আমরা জানতে পেরেছি যে রিয়া আর প্রাচী দুজনে একসঙ্গে পার্টিতে গেছিল, ওদের ওই কলেজের রিইউনিয়ন পার্টিতে। আপনারা কিছু জানেন? আমরা এই সম্পর্কে কিচ্ছু জানি না। এই ব্যাপারে আপনারা কিচ্ছু জানেন না? না। কিন্তু রিয়া তো প্রাচীকে ফোন করেছিল দুপুর 2টো নাগাদ, এটাই বলার জন্য যে পার্টির জায়গা চেঞ্জ হয়েছে। কি রিয়া ফোন করেছিল? হ্যাঁ, রিয়া। আচ্ছা, রিয়া পার্টির জন্য কটার সময় বাড়ি থেকে বেরিয়েছে? সন্ধ্যে 7টায়। কি? সন্ধ্যে 7টায়? সন্ধ্যে 7টায়, ঠিক তো? আচ্ছা, তাহলে রিয়া সন্ধ্যে 7টা পর্যন্ত বাড়িতেই ছিল, কোথাও যায়নি তো? আগে বাড়িতেই ছিল। 1টার সময় ওর কিছু বন্ধু এলো ওর সাথে দেখা করতে, 3:30 পর্যন্ত ওরা এখানেই ছিল। আর তারপর রিয়া টিভি দেখলো আর পার্টির জন্য সন্ধ্যেবেলা বেরোলো। রিয়ার বন্ধুরা ওর ঘরে বেলা 3টে থেকে 3:30 পর্যন্ত ছিল। প্রাচী ওর বাড়ি থেকে রিয়ার সঙ্গে দেখা করার জন্য 4টের সময় বেরিয়েছিল। তার মানে হলো রিয়ার ফোন থেকে অন্য কেউ, নিশ্চয়ই কোনো বন্ধু ফোন করেছিল, আর ওই বন্ধু ওই সময় এখানে রিয়ার সঙ্গে ছিল। খুনি এখানেই ছিল আমাদের সঙ্গে? একটা কথা বলুন, কোন কোন বন্ধু এসেছিল রিয়ার সঙ্গে দেখা করতে? নয়না, শিলা, মনীষ, অনুজ, ঋষি আর প্রীতি। নয়না, শিলা, অনুজ, মনীষ, ঋষি আর তাহলে প্রীতি। সবাইকে বিউরোতে ডাকো। আসুন, চলুন। আমাদেরকে এইভাবে নিয়ে যাওয়ার কি মানে? আমি তো এটা বুঝতে পারছি না যে কি হচ্ছেটা কি। ওইখানে গিয়ে দাঁড়ান, যান। স্যার, আমাদের আবার ডাকার মানেটা কি? ডিএনএ টেস্টের রেজাল্ট এসে গেছে। আগে হ্যাঁ। তাহলে কি জানতে পারলেন স্যার? যে যে খুনি আমাদের মধ্যে কেউ একজন? আগে না, খুনি তোমাদের মধ্যে কেউ না। তাহলে কি অন্য কেউ স্যার? আমরা শুধু এটুকু জানতে পেরেছি যে খুনি কোনো ছেলে। কোনো ছেলে? যখন আপনারা জানতে পেরেই গেছেন যে খুনি কোনো ছেলে, তখন আপনারা আমাদের এখানে কেন ডেকেছেন? সেটা এই কারণে যে আমাদের সন্দেহ আছে যে খুনির সাথী তোমাদের মধ্যেই কেউ হবে। স্যার, আপনারা আমাদের সন্দেহ করছেন? সন্দেহ করাটাই আমাদের কাজ, আর তোমরা প্রত্যেকে সন্দেহের তালিকাভুক্ত। কিন্তু আপনারা আসল খুনিকে তো ধরতে পারছেন না, আর আমাদেরকে বারবার ডেকে এইভাবে হ্যারাস করছেন। হ্যাঁ, আপনিই বলেছিলেন না যে খুনি মুক্ত ঘুরছে, সতর্ক থেকো।
জানি না এরপর কার নাম্বার। আমার তো মনে হচ্ছে আমার। আপনি কি করে এত নিশ্চিতভাবে বলতে পারেন যে এরপরে আপনারই পালা? আমাদের দুটো বন্ধুর খুন হয়ে গেছে আর আপনি বলছেন আমি কি করে জানি? আপনারা ধরুন না ওকে যে রিয়া আর প্রাচীকে খুন করেছে। আমরা সেটা করারই চেষ্টা করছি। কোথায় করছেন স্যার? আপনাদের মধ্যে কেউ খুনির সঙ্গী হবে যে খুনিকে সাহায্য করেছে রিয়া আর প্রাচীকে খুন করতে। আর খুনির বন্ধু তুমি হলে অনুজ। আমি? হ্যাঁ তুমি, না হলে তুমি শিলা। তুমি? আমি? হ্যাঁ তুমি সাহায্য করেছিলে খুনিকে। আমি তো। আইনের একটা থাপ্পড় পড়বে না, তখন আমি তো বদলে গিয়ে হ্যাঁ আমি হয়ে যাবে, বুঝেছো? আচ্ছা, তার মানে আপনি জোর করে আমাকে বলাবেন যে খুনটা আমি করেছি? কখনো কারোর ওপর আমরা জোর করি না। এখানে সিআইডি তে জোর জুলুম চলে না, বুঝেছো? এটাও হতে পারে তোমরা সবাই মিলে রিয়া আর প্রাচীকে খুন করেছো। স্যার প্লিজ, এমনিতেই আমাদের ভয়ের চোটে প্রাণ বেরিয়ে যাচ্ছে। আমরা আশা করেছিলাম যে আপনারা ওকে ধরে নেবেন, কিন্তু আপনি তো উল্টে আমাদের উপরে দোষারোপ করছেন। আপনারা আসল খুনিকে না ধরে আমাদেরকে ফাঁসাচ্ছেন। ওরকম কান্নাকাটি আমরা অনেক দেখেছি, বুঝেছো? ওসব কান্নাকাটিতে কিচ্ছু হয় না। কিন্তু স্যার। চুপ! একটা কথা বলো, যেদিন রিয়ার খুন হয় ওই দিন দুপুরবেলা 1টা থেকে 3:30-র মধ্যে তোমরা সবাই রিয়ার বাড়িতে ছিলে কি না? রিয়ার বাড়িতে ছিলে তো, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর ওই মুহূর্তে তোমাদের মধ্যে কেউ লুকিয়ে রিয়ার ফোনটা তুলে নেয় আর প্রাচীকে ফোন করে। এটা মিথ্যে কথা স্যার। এটা সত্যি। প্রাচীর কাছে রিয়ার নাম্বার থেকে ফোন আসে ঠিক ওই মুহূর্তে যখন তোমরা ওখানে ছিলে রিয়ার বাড়িতে। ফোন যে করেছে কি বলেছে প্রাচীকে জানতে চাও? প্রশ্ন করো। সোজা আঙুলে ঘি উঠবে না স্যার। তাহলে ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ফোন যে করেছিল সেই প্রাচীকে বলেছিল কলেজ রিইউনিয়ন পার্টি ওয়েব হোটেলে হবে, কিন্তু এখন গোকুল নগরে হোটেল ড্রিমল্যান্ডে হবে। আর সেই অজুহাতে খুনি প্রাচীকে গোকুল নগরে ডেকে নেয়। কিন্তু স্যার, আমরা এটা কেন করব? প্রাচী আমাদের ভালো বন্ধু ছিল। আর স্যার, আপনারা আমাদের ডিএনএ টেস্টও করিয়েছেন, সেই হিসাবে তো আমরা নির্দোষ প্রমাণিত হচ্ছি। স্যার, আমরা সব ভদ্র ঘরে বড় হয়েছি, আমাদের ফ্যামিলির সমাজে কিছু সম্মান আছে। আমরা এরকম কেন করব? সেটা তো জানাই যাবে, আমরা খোঁজ নিয়ে নেব। এটা বলো, 29 তারিখ রিয়ার বাড়ির থেকে যাওয়ার পরে তোমরা কোথায় ছিলে? আর মনীষ, তুমি কোথায় ছিলে? স্যার, আমি তো কন্টিনেন্টাল ফিল্ম দেখছিলাম। 4টে থেকে 7টার শো ছিল। টিকিট আছে তোমার কাছে? হ্যাঁ, 1 মিনিট দেখছি, চেক করে। স্যার, মোহব্বতও কি রাহে। বাহ। নয় না, তুমি কোথায় ছিলে? স্যার, আমি শপিং করছিলাম। তুমি শপিং এক্স্যাক্টলি কোথায় করছিলে? চন্দুল বাজার, হোলাঙ্গো 5 মলের কাছে। আর তুমি অনুজ, তুমি কোথায় ছিলে? স্যার, আমার অফিসের কিছু কাজ পেন্ডিং ছিল, তাই পার্টি শেষ করে আমি সোজা অফিসেই চলে গেছিলাম। আর আপনি, শিলা দেবী, আপনি কোথায় ছিলেন? স্যার, আমার তো কিছু মনে পড়ছে না। মনে পড়ছে না নাকি মনে করতে চাইছো না? হ্যাঁ, কোথায় ছিলে? হ্যাঁ স্যার, মনে পড়েছে। আমি আমার কাজিনের সঙ্গে পার্লারে গেছিলাম। এমনিতে তুমি কোন পার্লারে গেছিলে? গর্জিয়াস পার্লার স্যার। গর্জিয়াস পার্লার। স্যার, আমি প্লে দেখতে গিয়েছিলাম। ও আচ্ছা। ভয়ঙ্কর পথ। আচ্ছা। আর তুমি ঋষি? আমি তো বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম স্যার। ঘুমিয়ে পড়েছিলে? চলো, ঠিক আছে, সব জানা যাবে। তোমাদের কথায় কতটা সত্যি আছে, বুঝেছ? বিবেক, স্যার, মোবাইল কোম্পানিতে খোঁজ নাও যে 29 তারিখে দুপুরের পরে এদের প্রত্যেকের সেলফোন কোথায় কোথায় ছিল। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব।
এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এবার এটা দেখো, গোকুলনগর এই দিকটাতে একদম এইরকম। আর মনীষ গিয়েছিল কন্টেরা থিয়েটারে সিনেমা দেখতে, যেটা জনতা কলোনিতে রয়েছে, মানে গোকুলনগর থেকে অনেকটা দূরে। আর স্যার নয়না গেছিল এইখানে, ওলাঙ্গ মলের কাছে, সেন্ট্রাল বাজার এইখানে। সেটাও অনেকটা দূরে। আর অনুজের অফিস এই স্ট্যাচু সার্কেলে, যেটা কিনা এই গোকুলনগর থেকে বেশ অনেকটাই দূরে। আর শিলা গিয়েছিল বিউটি পার্লারে, এই সারোগি মেনশনে, আর সেটাও গোকুলনগর থেকে অনেকটা দূরে। এই লোকগুলো এতটাই মিথ্যে বলে, কিন্তু ওদের মোবাইল তো মিথ্যে কথা বলবে না। হ্যাঁ, একবার বিবেককে আসতে দাও, তারপরে জানা যাবে যে খুনি আসলে কে। আরে বিবেক, তুই তো অনেকদিন বাঁচবি। কিন্তু স্যার এই ফোন রেকর্ডস থেকেই খুনি নিশ্চয়ই ধরা পড়বে। কে এই খুনি? স্যার এই হলো সে। মাই গড, এই সে? আপনারা এখানে এভাবে? হ্যালো নয়না, কেমন আছো তুমি? আমি ঠিক আছি। আপনারা কফি খাবেন? না না, কিছু লাগবে না। আমরা আসলে এখানে কিছু দরকারি কথা বলতে এসেছি। দরকারি কথা? কি দরকারি কথা? আমি তো আপনাদের সবকিছু বলে দিয়েছি। হ্যাঁ, কিন্তু তুমি আমাদের এটা বলনি যে খুনিটাকে। আপনারা আমার সাথে মজা করছেন? ব্যাপারটা হচ্ছে কি, আমরা এই কেসটাতে বিচ্ছিরি ভাবে ফেঁসে গেছি। বুঝতে পারছি না যে বাঁ দিকে যাবো না ডান দিকে যাবো। তো তুমি যদি কোনো পথ বলে দাও। আমি কি সাহায্য করতে পারি আপনাদের? শুধু এইটুকু বলো যে রিইউনিয়নের দিন বিকাল 4টার সময় তুমি কোথায় ছিলে? আমি বলে তো ছিলাম, আমি শপিং করতে চন্দুল বাজার গেছিলাম। দেখো নয়না, খুব ভালো করে ভেবে চিনতে তারপর বলো, তুমি চন্দন বাজারে ছিলে নাকি বিদ্যুৎনগরে? বিদ্যুৎনগর? বিদ্যুৎনগর কেন যাব? ওখানে তো কিছু নেই শপিং করার জন্য। কিন্তু ওখানে প্রাচী থাকতো যে। প্রাচী? হ্যাঁ, প্রাচীর বাড়ি ছিল বিদ্যুৎনগরে, আর তুমি বিকেলে ওখানে গেছিলে ওকে নিয়ে আসার জন্য বিদ্যুৎনগরে। না, এইসব মিথ্যে। মিথ্যে নয়, সত্যি কথা। তুমি প্রাচীকে ফোন করেছিলে, তারপর দেখাও করতে গেছিলে ওর সাথে। আপনারা এসব কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এইসব ফালতু কান্নাকাটি করে আমাদের কাছে কোনো লাভ নেই। ওদের দুজনকে কেন মারলে তুমি? আমি কাউকে মারিনি। তুমি আবার মিথ্যে বলছো। আমি সত্যি বলছি, আমাকে বিশ্বাস করুন। আমি তো শুধু শিলা আর প্রীতির ঝগড়া করিয়েছিলাম। আজ একদম সঠিক সুযোগ প্রীতি। 4 বছর আগে তোর অনেক ইনসাল্ট হয়েছিল, আজ সেটার বদলা নিয়ে নে। সবাই যাতে জানতে পারে যে ডান্স কম্পিটিশন তোর জেতার কথা ছিল। ঠিক আছে, আজ তো ব্যাস হয়েই যা। তার মানে তুমি রিয়াকে রিসর্টের ভেতরে এনেছিল, যাতে প্রাচীর খুনি যে আগে থেকেই রিসর্টে অপেক্ষা করছিল সে রিয়াকে মারতে পারে। হ্যাঁ, কে ছিল সেই খুনি? নাম বলো তার। আমি আপনাকে ওর নাম বলতে পারবো না, আমি ওকে ভালোবাসি। কোনো খুনি কারো আপন হয় না। কি নাম ওই খুনিটার? আমি ওর নাম বলবো না। আপনারা আমাকে ধরে নিন, আমাকে ফাঁসি দিয়ে দিন। যতক্ষণ না সত্যি অপরাধী ধরা পড়ে, সিআইডি যে কাউকে এইভাবে ফাঁসিতে ঝুলায় না। আমি বেঁচে থাকতে ওর নাম আপনারা কিছুতেই জানতে পারবেন না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমরা এখন চলে যাচ্ছি। যদি কখনো খুনির নাম নেওয়ার ইচ্ছে হয় না, আমাদের ফোন করে দিও। চলো সবাই। স্যার, আপনি নয়নাকে ছেড়ে দিলেন কেন? ফ্রেডি, দেখতে থাকো কেমন জমে খেলাটা। আরে নয়না, তুমি এখানে কি করছো? যদি কেউ দেখে নেয় তবে? খুব দেরি হয়ে গেছে,
সমস্ত কাজ ভেস্তে গেছে। হোয়াট? তোমার মাথা ঠিক আছে? এখন আমাদের কেউ বাঁচাতে পারবে না। নয়না, তুমি ফালতু টেনশন করছো। এখন তুমি বাড়ি যাও, আমি বিকেলে তোমার সঙ্গে দেখা করছি। এত সময় নেই আমাদের কাছে, আমার তোমাকে কিছু বলার আছে এক্ষুনি। নয়না, এখানে নয়। যদি কেউ শুনে ফেলে তবে খুব সমস্যা হয়ে যাবে। প্রবলেম তো এমনিই মাথার উপর বসে আছে। প্রবলেম মাথার উপর বসে আছে? তুমি কোন প্রবলেমের কথা বলছো আমাকে? দেখো, প্রথমে তুমি দিব্যি খাও যে আমার উপর রাগ করবে না, আমাকে ক্ষমা করে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমি কথা দিচ্ছি আমি তোমার উপর রাগ করব না। কিন্তু হয়েছেটা কি? তোমায় এত টেনশনে দেখাচ্ছে কেন? আসলে কথাটা হলো যে এখানে নয়, ওই রুমটা সকালেই খালি হয়েছে। চলো আমার সাথে। এবার বলো, কি এমন ব্যাপার হয়েছে যে তুমি বিকেল অবধি অপেক্ষা করতে পারছিলে না? সিআইডি সব জেনে গেছে। হোয়াট? এখন আমাদের সমস্ত জীবন জেলে কাটবে। তোমার এখানে আসা উচিতই হয়নি। এখানে না এসে অন্য কোথায় যেতাম। আমি তোমাকে ভালোবাসি। নয় না, তোমার এখানে আসাই উচিত হয়নি। যখনই প্রবলেম মাথায় এলো তখনই সঙ্গ ছেড়ে দিলে তুমি। তুমি এখানে কেন এসছো? আমাকে ফাঁসানোর জন্য? আমি তোমাকে ছাড়বো না। ছাড়বো না তোমাকে। তোমার নয় না কে? মেরে ফেলো আমাকে। আমার আর বেঁচে থেকে কি লাভ? ছাড়বো না তোমাকে। গলা টিপে মারার খুব শক্ত না? আমি বদলা নিতে চাইছিলাম রিয়ার থেকে আর প্রাচীর থেকেও। সেই জন্য আমি ওদের দুজনকে মেরে দিলাম। কিসের বদলা? হ্যাঁ, কি ক্ষতি করেছিল ওরা দুজনে তোমার? ওরা দুজন আমাকে কলেজ থেকে বার করিয়ে দিয়েছিল। আমার এত বড় ক্ষতি করার জন্য আমিও ওদের কামড়ে আমি আমার বদলা পূরণ করেছি। তার মানে তুমি রিয়া আর প্রাচীর সাথে এক কলেজে পড়তে? হ্যাঁ। তাহলে ওয়েব হোটেলে কিভাবে পৌঁছলে? সেটা আমাকে নয়না বলেছিল যে ওই হোটেলে রিউনিয়ন পার্টি হতে চলেছে। আমি হোটেলে ওয়েটারের চাকরি শুধু এই জন্যই করেছি, যাতে আমি ওদেরকে মারতে পারি। কিন্তু ওরা দুজন তোমাকে কলেজ থেকে তাড়াতে যাবে? আমি মিথ্যে কথা বলছি না স্যার। তুমি মিথ্যেই বলছো, সত্যি বলো। স্যার, আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি স্যার। এমনিতে মানবে না, বল সত্যি। আমি চুরি করতাম। চুরি করতে কলেজে? হ্যাঁ স্যার। কিরকম চুরি? পেপার চুরি করতাম। পেপারস চুরি করতে? এক্সামিনেশন পেপারস? হ্যাঁ স্যার। আর তারপরে তুমি ওই পেপারস গুলো বাইরে বিক্রি করতে? ভালো টাকা পেতাম স্যার। কিন্তু একদিন প্রাচী আর রিয়া সব জানতে পেরে গেল আর গিয়ে প্রিন্সিপালকে সব বলে দিল। শুধু এই কারণে তুমি ওদের দুজনকে প্রাণে মেরে দিলে? আর তোমার এই প্রতিশোধ নেওয়ার খেলায় নয়নাও তোমাকে সাহায্য করলো, কি নয়না? আমি রোহনের ভালোবাসা অন্ধ হয়ে গেছিলাম স্যার। বোকা মেয়ে, কোনোদিনই ও তোমাকে ভালোবাসতো না। ও তোমাকে ব্যবহার করেছে, নিজের অপরাধের সাথে তোমাকে জড়িয়ে নিয়েছে। আমি খুব ভুল করেছি স্যার। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি যদি জানতাম যে ও আমাকে ঠকাচ্ছে, তাহলে আমি কখনো রিয়ার নামে প্রাচীকে ফোন করতাম না। শিলা রাগ করে হোটেল থেকে চলে গেল, তখন আমি আর রিয়া ওর পিছনে ওকে খুঁজতে চলে এলাম। হ্যালো প্রাচী? কে? আরে বুদ্ধু, আমি রিয়া। নাম কি আসেনি ফোনে? নাম তো দেখেছি, কিন্তু তোর আওয়াজ এরকম শোনাচ্ছে কেন? আমার গলাটা বসে গেছে। ওই কাল রাতে আইসক্রিম খেয়েছিলাম না, তাই। ওকে। আচ্ছা, আমি তোকে এইটা বলার জন্য ফোন করেছিলাম যে পার্টির ভেন্যু চেঞ্জ হয়ে গেছে। হোয়াট? হ্যাঁ, পার্টি প্রথমে হোটেল বেতে হওয়ার কথা ছিল না, এখন হোটেল ড্রিমল্যান্ডে হওয়ার কথা। হোটেল ড্রিমল্যান্ড? এটা কোথায়? এটা হাইওয়ে নাম্বার 17-এ আছে, শহরের থেকে একটু দূরে। ওহো। তুই টেনশন করিস না, আমার সাথে চলে চল। ঠিক আছে, সন্ধ্যাবেলা আমি তোর বাড়িতে চলে আসছি। না না না, বাড়িতে আসিস না। তুই আমার সাথে গোকুলনগরের পাশে যে জঙ্গল আছে না, ওখানে দেখা কর ঠিক 4:30-তে। গোকুলনগরে কেন? আরে তুই দেখা কর না, তারপর বলছি। হ্যাঁ বাবা, চল বাই। ঠিক আছে, লেট করিস না। হ্যাঁ, ওকে, টেক কেয়ার। চ বাই। বাই। না, প্রাচী ঠিক সময় মতো গোকুলনগরের পাশের জঙ্গলে পৌঁছাতো। রিয়া কোথায় রয়ে গেল? সবসময় তো টাইমে আসে। কি একটা জঙ্গলে ডেকে পাঠিয়েছে। কে ওখানে?
কে? হ্যালো প্রাচী। তুমি এখানে? হ্যাঁ আমি। তুমি এখানে কি করতে এসেছো? কেমিস্ট্রির পেপার চুরি করেছি আমি, তাই ভাবলাম তোমায় জিজ্ঞেস করি যে তুমি পেপার কিনবে নাকি না। হোয়াট ননসেন্স! মনে হচ্ছে কেমিস্ট্রির সাথে সাথে তোমার স্মৃতিশক্তিও বেশ কমে গেছে। মনে করাবো? কেমিস্ট্রি পেপারস, প্রিন্সিপাল, অপমান, রাস্টিকেট। পরিষ্কার করে বলো, কেন এসেছো এখানে? বদলা নিতে। বদলা? কি ভেবেছিলে তুমি, হ্যাঁ, যে কলেজ থেকে আমাকে বার করিয়ে দেবে আর আমি হাতে হাত রেখে বসে থাকবো? না প্রাচী, না। প্লিজ আমাকে ছেড়ে দাও। এবার আমি তোকে ছাড়বো না। রোহন প্লিজ ছেড়ে দাও ছাড়বো আমায়। না তোকে আমি। আর ওর পর না রিয়া শিলাকে খুঁজতে খুঁজতে ব্যাংকুয়েট হলে পৌঁছাতো। শিলা, আমি জানি তুই এখানেই। দেখ ইয়ার কি করিস না, এবার তো বেরো। প্রীতির কথা এতটা রাগ করিস না। তুই তো জানিস ও আজে বাজে বলতেই থাকে। শিলা, শিলা বাইরে আয়। রিয়া, স্যার আমাকে বিশ্বাস করুন, আমি জানতাম না যে ও রিয়া আর প্রাচীকে খুন করে দেবে। স্যার, স্যার ওর কথা একদম বিশ্বাস করবেন না স্যার। স্যার ও আগে থেকেই সবকিছু জানতো। স্যার, স্যার এই মিথ্যে কথা বলছে স্যার। না স্যার, আমাকে ছেড়ে দিন, আমাকে ক্ষমা করে দিন। নয় না, তুমি ততটাই অপরাধী যতটা রোহন করেছে। আমাদের মতন অপরাধীরা ভুলে যায় যে অপরাধের প্রতিটি বাঁক, প্রতিটা রাস্তা, ফাঁসির দড়ি তার শেষ ঠিকানা। ফাঁসির দড়ি। আর তোমাদের দুজনের ফাঁসিই হবে, ফাঁসি।